নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য বলে শোনাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। হিন্দুরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন এবং বিভিন্ন মাসে লক্ষ্মী পুজোর বিভিন্ন ব্রত পালন করে থাকেন। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কার্তিক মাসের লক্ষ্মী পুজো, পৌষ মাসের লক্ষ্মী পুজো এবং চৈত্র মাসের লক্ষ্মী পুজো। সেই রকমই কোজাগরী লক্ষ্মী পুজো ব্রত অনেকেই নিষ্ঠাভাবে পালন করে থাকেন। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়। বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো করলে তার ঘরের রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী ও যশলক্ষ্মী সব সময় বসবাস করে থাকেন, তার কোনো কিছুরই অভাব থাকে না। এইবারে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রতের পেছনে প্রচলিত কাহিনী ও ব্রত মাহাত্ম্য। এক দেশে রাজা ছিল, তিনি বড়ই সৎ ও ধর্মপরায়ণ ছিলেন। তার দেশে এক নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তা ঠিক দামে তার প্রজাদের থেকে কিনে নেবেন। এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন, কিন্তু সারা দিনও তা বিক্রি হয়নি। সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন। সেই দিন রাতে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী বসে কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বলেন, কে মা, তুমি কাঁদছ কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী, তোর বাড়িতে এতদিন ছিলাম, এখন আর থাকতে পারবো না, চলে যেতে হবে, তাই কাঁদছি। রাজা বিনয় সুরে হাত জোড় করে জিজ্ঞেস করলেন, কেন মা, আমি কি করলাম? তখন সে বলল, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই অলক্ষ্মী কিনে এনেছিস। তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন। খারাপ মন নিয়ে রাজা জানালার ধারে বসেছিলেন। হঠাৎ দেখলেন একজন নারী বেরিয়ে যাচ্ছেন। অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞেস করলেন, কে মা, তুমি চলে যাচ্ছ কেন? সে বলল, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ঘরে অলক্ষ্মী এনেছ, থাকতে আর দিলে কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখেন আরও এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, তুমি কে মা, চলে যাচ্ছ কেন? সে বললে, আমি যশলক্ষ্মী, তোমায় ছেড়ে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনেই রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানালা ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর একজন সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে। রাজা দৌড় আগলে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বলেন, আমি হলাম কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই আর থাকা হবে না। প্রথম পুরুষটি জানালেন তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকেও যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি, ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমি রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্মপ্রাণ, ধর্ম ত্যাগ করিনি, আমি আপনাকে যেতে দেব না। ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তিনি রয়ে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, তার সব সুখ হারিয়ে যায়। রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন। তিনি খেতে বসেন আর খাবার থালার চারদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয়, কিন্তু খাবারে তাদের রুচি হয় না।
তাই দেখে এক পিঁপড়ে বলে, ওই অলক্ষীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি জুটছে না। তা শুনে রাজা হা হা করে হেসে ওঠেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমন নিজের মনে হাসছেন কেন? রাজাও বলবেন না আর রানীও ছাড়বেন না। রাজা তখন বললেন, এই কথা বললেই আমার প্রাণ যাবে, তাও যদি তুমি শুনতে চাও তো বলবো। তাও রানী শুনতে চায়। শুনে তিনি বললেন, আমি মরলে যদি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো বলবো। রানী ভাবে, কথা বললে আবার কেউ মারা যায় নাকি? তারা নদীর ধারে এসে হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলে, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাওয়া যাবে। তাই শুনে শিয়াল বলে, আমি কি রাজার মতন বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব? রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেথায় ফেলে রেখে দৌড় দেয়। রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ, ঘণ্টা, ধূপ ধুনো দিয়ে কারা কী সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলেন তারা কি করছে। তখন তারা বলে, আজ আশ্বিন মাসের পূর্ণিমা, লক্ষ্মী পুজো করছে। তখন তারা বলেন, আজ আশ্বিন মাসের পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজো করছে এবং সঙ্গে এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী গড়ে নারিকেল চিড়ে ও তালের ফোঁপর দিয়ে পুজো করলেন। তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারল না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপর খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন। এইভাবে তার ঘরে সমস্ত লক্ষ্মী আবার ফিরে এলো।